সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। এতে তিনি আওয়ামী লীগকে কঠোর ভাষায় আক্রমণ করে বিভিন্ন অভিযোগ তুলেছেন। সোহেল তাজ তার পোস্টে শেখ হাসিনাকে নির্লজ্জ ও বেহায়া আখ্যা দিয়ে বলেন, কত বড় নির্লজ্জ হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিকশার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি, শাহবাগে জনসমাগমের প্রতিক্রিয়া, আর এখন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের রাজনীতি করে ক্ষমতায় ফেরার চেষ্টা করা হচ্ছে। সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ দেশটাকে হত্যা, গুম, খুন, নির্যাতন এবং দুর্নীতির মাধ্যমে ধ্বংস করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতি শেষ করে দিয়েছে। জনগণের অভ্যুত্থানের কারণে ক্ষমতার চেয়ার ছেড়ে পালিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যারা আওয়ামী লীগের খুনি, লুটেরা, গুম, নির্যাতনকারী এবং দুর্নীতিবাজদের সমর্থক, তারা আমার ফেসবুক পেজ আনফলো করুন। নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি করুন এবং অনুশোচনা করুন। তার এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। এদিকে অনেকে তাকে সাহসী বলে অভিহিত করে প্রশংসা করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা তাকে উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ষড়যন্ত্রকারী বলে আক্রমণ করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, সোহেল তাজের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা যোগ করবে। সোহেল তাজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রমী একটি নাম। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে থাকা অবস্থায় পদত্যাগ করেন। তার সম্প্রতি এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই বক্তব্য নতুন রাজনৈতিক মেরুকরণ ঘটাবে বলে ধারণা করেছে বিশেষজ্ঞরা। তবে দেশের সাধারণ জনগণ বিষয়টি কিভাবে গ্রহণ করবে সেটি এখনো অনিশ্চিত।